নমস্কার বন্ধুরা, টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত। সুস্বাদু অরহর ডালের রেসিপি আজকে শেয়ার করব। কথাতেই আছে ভাত ডাল, মানে ভাতের সাথে শুধু ডাল হয়ে গেলেই মনে হয় সকলে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তাও আবার ডালটা যদি এরকম সুন্দর করে করা হয় তাহলে তো কথাই নেই। শেয়ার করব আজকে অরহর ডালের রেসিপি। হ্যাঁ, আমি জানি সকলেই বানাতে জানেন, কিন্তু আমি যেভাবে বানাবো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য আমি অরহর ডাল নিয়ে নিয়েছি এক বাটি। এই যে ডালটা এবারে খুব ভালো করে 3-4 বার জল দিয়ে দিয়ে আমি ধুয়ে নেব। যতক্ষণ না জলটা পরিষ্কার হয় ততক্ষণ জল দিয়ে দিয়ে বারবার করে ধুয়ে নেব। 2-3 বার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে আমি এটাকে প্রেসারে ঢেলে দেব। প্রথমে আমি প্রেসারে এটাতে 2 কি 3টে সিটি বা হুইসেল দিয়ে নেব। এর সাথে দেব শুধুমাত্র হলুদ আর নুন, সাথে দেব সামান্য একটু তেল যাতে না বেরিয়ে যায় হুইসেল দেওয়ার সময়, সেই জন্য। 3টে হুইসেল পড়ে গেছে আর ভেপারটাও আমি রেখে দিয়েছিলাম, বার করিনি। এরপরে প্রেসারের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি, একটু গোটা গোটা আছে। এবারে কড়াইতে সর্ষের তেল আমি গরম করে নিয়েছিলাম, তাতে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। একদম মিহি পেস্ট করিনি, একটুখানি গোটা গোটা রেখেছি। এখানে আদাটা বেশি নিয়েছিলাম, রসুনটা কম নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম কিছুটা টমেটো, একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি সেইটা। সাথে দিলাম মিক্সিং জারে ওই আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা সামান্য লেগেছিল তার সাথে সামান্য পরিমাণ জল, যাতে আদাটা লেগে না যায়। এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, যাতে টমেটোগুলো একটু গলে যায়। নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে। একটু ধনে পাতাও দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। এইবারে দিয়ে দেব এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা। খুব বেশিক্ষণ কিন্তু আদা রসুনটা ভাজবো না, মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেলেই ডালটা আমি ঢেলে দিয়েছি। একটু ডালটা ঘন মনে হচ্ছে, সামান্য একটু জল দিলাম আমি। এইবারে ডালটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। ডালটা হাই ফ্লেম করে আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে যাতে সব কিছু মিশে যায়। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। একটু চিনি দিয়ে দিয়েছি, আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে হাই ফ্লেমে শুধু ফুটিয়ে নিলেই হবে, কিন্তু যেটা দেব সেটা হলো শেষকালে একটা তড়কা আমি কিন্তু দিয়ে দেব। যেহেতু প্রথমে আমি জিরে লঙ্কা কিছু ফোড়ন দিইনি, তাই আমি শেষকালেই কিন্তু তড়কাটা দেব। শেষকালে তড়কাটা দিলে কিন্তু ডালের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আমি 1/2 চামচ সাদা তেল নিয়েছি আর 1 চামচ থেকে 1.5 চামচ মতো ঘি নিয়েছি, গরম করে নিয়েছি। সাথে দিয়েছি গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা আর বেশ কিছুটা হিং। শেষকালে একদম দিয়ে দিয়েছি 1/2 চামচ, মানে ছোট চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে নেড়ে নিচ্ছি, কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি যাতে মশলাটা জ্বলে না যায় বা পুড়ে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে সব কিছু আমার গরম হয়ে গেছে, কোনোটাই পুড়ে যায়নি। এইবারে ডালের মধ্যে আমি দিয়ে দিলাম তড়কাটা, একটু ভালো করে মিশিয়ে দিলাম, ওপর থেকে ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম। দারুণ স্বাদের অরহর ডাল কিন্তু একদম রেডি। এই ডালটা শুধুমাত্র ভাত দিয়ে আলু ভাজা সহযোগে খেতে পারেন, অথবা রুটির সাহায্যেও কিন্তু খেতে পারেন। ডালটা কিন্তু খুব পাতলা করিনি, একটু ঘন ঘনই রেখেছি যাতে রুটি দিয়েও খাওয়া যায়। এইভাবে একবার অরহর ডাল বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে।